जान से जाना पाए हम खैर है या मेरी जिंदगी सवारी मुझको गले लग तू ही अखियों की ठंडक तू ही दिल की है दस। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যে গানগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একেবারেই হারাম, আর এই গানগুলো রোজার মাসে রোজা রেখে শুনলে রোজা একদমই হবে না। হ্যাঁ, আমাদের ধর্মের সকল গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যে গানগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তারপরেও আপনি প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন। আসলে যারা মুসলমান রয়েছে তাদের জন্য এই গানগুলো শোনা শিরকের পর্যায়ে পড়ে। আর আপনারা তো জানেনই শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। বলিউডের এমন কিছু গান রয়েছে যেগুলো শোনার পর আপনি অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন এই গানগুলো তো আমরা প্রতিনিয়ত শুনেছি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে তা তো জানতাম না। जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई मैंने ओ जन्नत है तेरा मुखड़ा तेरी हर चीज तुझे चाहा रब से भी ज्यादा। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই এই গানগুলো শোনা থেকে বিরত থাকবেন। তো চলুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির প্রথমে রয়েছে বর্তমানে কৃষ মন্ডল নামের এই ছেলেটির গান দিল লাগানা মানা থা। এই গানের একটি লাইনে বলা হয়েছে আখির ওহি কিয়ে সাজদা জাহাজ সর ঝুকা মানা থা। এর অর্থ দ্বারা শেষমেশ সেখানে সিজদা করেছি যেখানে মাথা নত করা নিষিদ্ধ ছিল। এখানে আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করার কথা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। গাইস, আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই ভিডিওটি স্পেশালি রোজার মাসে মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে, তাই যারা অন্য ধর্মে রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে পার্সোনাল ভাবে নেবেন না। এনিওয়ে, এরপর দেখবেন 2017 সালে রিলিজ হয় ইয়ারা তেরি ইয়ারি গানটা। मेरी जिंदगी सवारी मुझको गले लग। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই গানটি শুনেছেন। এই গানে কয়েকটি লিরিক্স রয়েছে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। হ্যাঁ, গানটির একটি লিরিক্সে বলা হয়েছে তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना। বুঝতে পারছেন, বন্ধুত্ব কখনো খোদার সমান হতে পারে না, কিন্তু তারপরও যে এই গানটি লিখেছেন সে হয়তো না জেনে এই লাইনটি লিখে ফেলেছেন। तेरे जैसा यार कहाँ। তো এরপর আরেকটি গান হচ্ছে তুঝ মে রব দেখতা হ্যায়। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে থেকে অনেকেই শুনে, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ে পড়ে তা হয়তো আমরা অনেকেই জানি না। তো এই গানটির মধ্যে বলা হয়েছে তোমার মধ্যে আমি খোদাকে দেখতে পাই। নাউজুবিল্লাহ। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এছাড়াও গানের আরেকটি লাইনে বলা হয় সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। কিন্তু আপনারা তো ভালো করেই জানেন যে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে আর সিজদা করে না, আর এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে। এটা যে কত বড় পাপ তা তো আপনি বুঝতেই পারছেন। तुझ मुस्काए तुझ शर्माए। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই গানের মধ্যে অভিনয় করেছে শাহরুখ খান, আর শাহরুখ খান একজন মুসলিম হওয়া সত্ত্বেও এই গানের বিষয়ে তিনি কিছুই বলেননি। এরপর হচ্ছে ভাস্তে গানটি। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। ভাস্তে গানটি গেয়েছে ধাবানি ভানুশালী, আর এই গানটি পুরো বিশ্বব্যাপী বিলিয়ন বারেরও বেশি শোনা হয়েছে। जन्नते सच कहूं छोड़ दूं যা ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া গানের লিস্টের মধ্যে অন্যতম। এই গানটি রিলিজ হওয়ার পর থেকে গানটিকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, কারণ গানটিতে এমন কিছু লিরিক্স রয়েছে যেগুলো মেনে নেওয়ার মতো একেবারেই না। গানটি আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন গানটিতে বলা হয়েছে তোমার জন্য জানও দেব ইমানও দেব। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। ভাই তুই জান দে প্রাণ দে যা আছে সবকিছুই দে, যেটা একান্তই তোর বিষয়, কিন্তু এখানে ইমান দেওয়ার কথা কোথা থেকে আসলো? এছাড়াও গানটিতে বলা হয় আমি ভাগ্যের লিখন বদলে দিব। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় সেটাও ছেড়ে দেব। जन्नते सच कहूं छोड़ दूं। গায়ে শুনতেই তো পেলেন গানটির ভিতরে অনেক খারাপ খারাপ কথা তুলে ধরা হয়েছে, বিশেষ করে এখানে জান্নাত এবং ইমানকে অনেক অপমান করা হয়েছে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে তেরে লিয়ে গানটি। भीगी भीगी पलके मेरी उदास तेरे लिए। দুঃখজনক বিষয় হলো এই গানটি গেয়েছে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। तेरे लिए झूमू दीवाना बनके तेरे लिए
তিনিও কিন্তু মুসলমান। আমাদের মধ্যে এই গানটি অনেকেই শুনে থাকবেন, কিন্তু আমরা হয়তো কখনো ভেবে দেখিনি যে এই গানটিতে কত খারাপ খারাপ কথা বলা হয়েছে। হ্যাঁ, এই গানটিতে বলা হয়েছে জান্নাত আমি সাজালাম তোমার জন্য, খুদাও আমি ছেড়ে দিলাম। जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে বলুন তো, এবং কিভাবে খুদাকে ছেড়ে দিতে পারে? আতিফ আসলাম একজন মুসলিম হয়েও কিভাবে এই লাইনটা অ্যাড করতে পারলেন গানটিতে, সেটাই আমার মাথায় ঢুকছে না। जरा पास तू आ मेरे धीरे से छू। সো এরপর হচ্ছে জান্নাত গানটি। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत, জান্নাত গানটি গেয়েছে বিখ্যাত গায়ক বি প্রাক। এই গানের প্রত্যেকটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন। तेरा लड़ना भी जन्नत है, तेरी तमीज जन्नत है। মূলত এই গানে জান্নাতকে অপমান করা হয়েছে। যেমন এই গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত, তোমার তাবিজও জান্নাত। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज ভাই, আমার কথা হচ্ছে জান্নাতকে এতই সস্তা? আসলে গায়কের এতটুকু জ্ঞানই নেই যে জান্নাত আসলে ঠিক কতটা দামি, যার কারণে তিনি একটি সাধারণ মেয়ের সাথে জান্নাতকে তুলনা করেছেন। हो जन्नत है, तेरा हंसना, तेरी हर चीज। এরপর যে গানটি রয়েছে সেটি হলো মাহিবে। माहिबे मोहब्बतां सच्चियां ने হ্যাঁ, এই গানটি বিখ্যাত গায়িকা নেহা কাক্কার গেয়েছেন এবং গানটির একটি লাইনে বলা হয়েছে তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा। তো একজন মুসলিম হিসেবে আমরা রবের থেকে বেশি আর কাকেই বা চাইতে পারি? তো গানটির এই লাইনটুকু অনেক খারাপ ছিল। है इश्क कितना तुझसे। হোয়াট এভার গাইস, এরপর রয়েছে হুয়া হে আজ পেহলি বার। आज पहली बार जो ऐसे मुस्कुराया, এটি হচ্ছে সানামরে সিনেমার একটি জনপ্রিয় গান। গানটি রিলিজ হওয়ার পর থেকে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया। গানটিতে যে ভুল লিরিক্স বলা হয়েছিল সেটি হচ্ছে খুদা তোমার চেয়ে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यार। তো এখানে খুদাকে অনেকটা ছোট করা হয়েছে। এছাড়া গানটিতে যে আরো কি বোঝানো হয়েছে তা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। तू है जो रूबरू मेरे बड़ा महफूज। এরপর হচ্ছে কিসমত গানটি। किस्मत बदलदी वेखी मैं है जग बदलदा वेख्या मैं। পাঞ্জাবি গানের এই দুটি লিরিক্স অনেক খারাপ ভাবে লেখা হয়েছে। যেমন এই গানের একটি লাইনে বলা হয়েছে আমি ভাগ্যকে বদলাতে দেখেছি এবং রবকেও বদলাতে দেখেছি। किस्मत बदलदी वेखी मैं है जग बदलदा वेख्या मैं। আসলে এটা কিভাবে সম্ভব? একজন রব কিভাবে বদলাতে পারে? তো গাইস, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে খুদা জানে গানটি। खुदा जाने के मैं फिदा हूँ। 2008 সালে মুক্তি পায় এই গানটি। রণবীর এবং দীপিকার এই গানের কয়েকটি লাইনে অনেক বাজেভাবে লেখা হয়েছে। এখানে রণবীর কাপুর বলেছে সে সেজদায় ঝুঁকে পড়েছে। सजदे में यूं ही झुकता हूँ तुम पे ही आके। আর একটি লাইনে বলা হয়েছে খোদা জানে আমার কি হয়ে গেছে যার কারণে তুমি আমার খোদা হয়ে গেছো। खुदा जाने मैं मिट गया। তো এইসব গানের লিরিক্স গুলো নিয়ে আর কি বলবো, আসলে আমার মাথায় আসছে না। মোট কথা হলো যে গানগুলোর লিরিক্স অনেক খারাপ সে গানগুলোর ভিউজ অনেক বেশি। আসলে মানুষ হারামের প্রতি বেশি আসক্ত। তাছাড়া গান লিখবি গানের মতো, এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসবে বলুন তো? তো যাই হোক গাইস, এই গানগুলো আসলে অনেক বিখ্যাত, তাই আমরা মনের অজান্তে এই গানগুলো গুনগুন করে গাই। এখন হয়তো আপনি বুঝতে পারছেন আপনি কত বড় ভুল করেছেন। তাই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।